নমস্তে ফ্রেন্ডস, আপনারা ইতিপূর্বেও শুনেছেন আমি আর একটা ভিডিওতে আমার মনের কথা বলেছিলাম যে বাংলাদেশে দীপুচন্দ্র দাসের মৃত্যু অথবা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মৃত্যুর ঘটনা আদতে কোনো সাধারণ হত্যাকাণ্ড বা সাধারণ মব লিঞ্চিংয়ের ঘটনা নয়। এগুলো আদতে সন্ত্রাসবাদ। আমরা দেখেছি যে দীপুচন্দ্র দাসকে হত্যা করার পর, নৃশংসভাবে হত্যা করার পর মানুষেরা সকলেই তার সেই হত্যাকাণ্ডের ভিডিও তুলেছে এবং সেই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে দিয়েছে। তাকে জীবন্ত জ্বালানোর সময় তার জ্বলন্ত দেহের সঙ্গে সেলফি নিয়েছে অনেকে এবং সেই সেলফিও তারা সমাজ মাধ্যমে পোস্ট করেছে। এ সমস্ত কাণ্ডের একমাত্র উদ্দেশ্য হতে পারে সন্ত্রাসবাদের প্রসার, সমস্ত হিন্দুকে ভয় দেখানো। ওইভাবে দীপুচন্দ্র দাসকে ওইভাবে হত্যা করবার মাধ্যমে প্রত্যেকটি হিন্দুকে বার্তা দেওয়া হয়েছে যে দেখো আমরা কি করতে পারি। এগুলো আদতে কোনো সাধারণ মব লিঞ্চিংয়ের ঘটনা নয়, এগুলো আদতে সন্ত্রাসবাদের ঘটনা। এবং সেই একই যুক্তিতে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর ঘটনাও আদতে কিন্তু অ্যাক্ট অফ টেরর। তাঁদের ক্ষেত্রেও কিন্তু তাঁদের বাড়ির মধ্যে ঢুকে তাদেরকে হত্যা করে তাদেরকে ঘরের ভেতর থেকে উঠোনের ওপর টেনে নিয়ে এসে তাদের গলা কেটে হত্যা করা হয় এবং সেই গলা কাটা মৃতদেহ উঠোনের ওপর রেখে ছবি তুলে প্রচার করা হয়েছিল। অর্থাৎ সেটাও ছিল একটা অ্যাক্ট অফ টেররিজম। এবং শুধুমাত্র যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের বাড়ির লোকেদেরকে টেরোরাইজ করা উদ্দেশ্য নয়, এখানে সাধারণ সমাজকে, সাধারণ হিন্দু সমাজকে টেরোরাইজ করাই এগুলোর আদত উদ্দেশ্য। এবং এই কথাটা আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছি, যারা শুনেছেন তারা শুনেছেন। আজকে আমি আমার এই বক্তব্যের সপক্ষে আরও কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। যেমন ধরুন এই ভিডিওটি আমি দেখাতে চাই। আমরা এই অভিযোগগুলি ইতিপূর্বেও শুনেছি। ভদ্রমহিলা বলছেন যে তাঁর দেওর হচ্ছেন অন্যতম অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হয়েছেন। এনার বক্তব্য হলো যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে কিছুদিন আগে গবাদি পশু চুরি হয়েছে, তাদের পোষা ছাগল চুরি হয়ে গিয়েছিল এবং সেই সময় থেকে তাদের বাড়িতে সিসিটিভি ইনস্টল করা ছিল। এই ভদ্রমহিলার দাবি হলো যে সেই সিসিটিভির ফুটেজ চেক করলে বুঝতে পারা যাবে যে কারা আদতে চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে হত্যা করেছে, কিন্তু পুলিশ তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ কনসিডারেশনে না এনে অন্য লোকেদেরকে ধরেছে এবং তাদেরকে ফ্রেম করেছে। এনার বক্তব্য আমরা গুরুত্ব দেব কি দেব না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু কথাটা হলো এটাই যে হত্যা যারাই করে থাকুক এবং যেভাবেই করে থাকুক, তাদের যে ছবি আমরা দেখেছি, মৃতদেহের যে ছবি আমরা দেখেছি, তাদেরকে বাড়ির ভেতর থেকে টেনে এনে পশু কাটার ছুরি দিয়ে গলা কাটা অবস্থায় বাবা ছেলেকে বা নিজেদের বাড়ির উঠোনে মৃতদেহ ফেলে রাখতে যে ছবি আমরা দেখেছি সেটা ছিল টেররিজম। এবং আজকে যখন বাংলাদেশে দীপুচন্দ্র দাসের ওই ভয়াবহ মৃত্যু আমরা চোখের ওপর দেখলাম, সকলকে দেখতে বাধ্য করা হলো, সেটা আরো স্পষ্ট করে দিল গোটা বিষয়টা যে এগুলো আদতে অ্যাক্টস অফ টেরর এবং সমাজকে সন্ত্রস্ত করাই এসবের আদত উদ্দেশ্য। দর্শককে, যারা
ভিডিও দেখবেন, যারা সোশ্যাল মিডিয়া দেখবেন, যারা সেই সম্বন্ধে পড়তে যাবেন, প্রত্যেকে যাতে ভীত সন্ত্রস্ত হয়, সেটাই কিন্তু এইসব কাজগুলোর আদত উদ্দেশ্য। দিজ আর অ্যাক্টস অফ জেনারেল টেরর, এবং সোসাইটিকে, সমাজকে ইন জেনারেল সন্ত্রস্ত করাই এগুলোর উদ্দেশ্য। এবং সেই প্রসঙ্গে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাইবো, যদিও এই ভিডিওটাও আমি ইতিপূর্বে আমার আর একটা ভিডিওতে আমি দেখিয়েছি। সেটা হলো মুর্শিদাবাদে এসডিপিআই এর তরফ থেকে করা একখানি প্রেস কনফারেন্স। এই যে 13 জন দোষী সাব্যস্ত হয়েছে জঙ্গিপুর আদালতের রায়ে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর অপরাধে, হত্যার অপরাধে, সেই রায় বেরোনোর পর সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই একখানি প্রেস কনফারেন্স করে, এবং সেই প্রেস কনফারেন্সটা আমি আপনাদেরকে শোনাতে চাইব। যেন কোন রকম শাস্তি না পাই, সেটা আমাদের চেষ্টা থাকবে। অন্যদিকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস যারা খুনি, তাদেরকে আজকে দোষী সাব্যস্ত, গত পরশুদিন দোষী সাব্যস্ত করে গতকালকে তাদের যাবজ্জীবন মানে কারাদণ্ড দিয়েছে। এটাকে ওই পরিবারের যারা মানুষ, এই 13 জনের পরিবারের যারা মানুষ, তারা সকলেই বলছেন যে এই 13 জন হচ্ছে সম্পূর্ণ নির্দোষ। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করেছে, এটা তাদের দাবি। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করেছে তার জামাই। তাদের জমিগত যে বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করে খুন হয়েছে। খুন হওয়ার 1 ঘন্টা পর এই সমস্ত ব্যক্তিরা কে খুন হয়েছে। সাধারণ কোন একটা জায়গায় খুন হলে একটা অশান্তি চলছে, স্বাভাবিকভাবে মানুষ সেখানে জড়ো হয়। এরা সবাই এখানে জড়ো হয়েছিল। পুলিশ এদেরকে সেখান থেকে অনেককেই অ্যারেস্ট করেছে, অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তাদের হাতে পুলিশ তালোয়ার ধরিয়েছে। পুলিশ শামশেরগঞ্জ থানার পুলিশ তাদের হাতে তালোয়ার ধরিয়েছে, তাদের হাতে পিস্তল ধরিয়েছে, ধরে স্বীকার করিয়েছে যে আমি এই খুনের সঙ্গে যুক্ত ছিলাম বলে। এই যারা সাজাপ্রাপ্ত আসামি, তারা বলছেন যে আমাদের হাতে এই অস্ত্র পুলিশ ধরিয়েছে বলে। ফলে আমি আরো একবার হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং ইজাজ আহমেদের যে খুন হয়েছে, সেই খুনের বিচার বিভাগীয় তদন্তের আবেদন করছি। বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, এবং এই বিচার বিভাগীয় তদন্ত হলে সত্য সামনে আসবে, দুধ কা দুধ পানি কা পানি হবে। খুনের সঙ্গে আসলে যারা জড়িত তারা শাস্তি পাক, কিন্তু নিরপরাধ একজন মানুষও যেন কোন রকম শাস্তি না পায়, সেটা আমাদের চেষ্টা থাকবে। অন্যদিকে এবার আমার এখানে এই প্রসঙ্গেও আমি এটাও বলতে চাই যে এসডিপিআই এর এই যে প্রেস কনফারেন্সটি, এইটিও কিন্তু মানুষকে সন্ত্রস্ত করবারই একটা পদ্ধতি। কারণ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের হত্যার ঘটনাটি ঘটেছে এপ্রিল মাসে। যদি সত্যি এবং সেই সময় থেকে এই 13 জন লোক কিন্তু জেলবন্দি ছিল। শনিবার ঘটনাটি ঘটে এবং মঙ্গলবার থেকে কিন্তু এই লোকগুলো আদতে পুলিশের হেফাজতে যায়, এবং বিভিন্ন সময়, যেটা আমরা পশ্চিমবঙ্গ পুলিশের বক্তব্যও আমরা এই বিষয়ে শুনেছি, আইপিএস সুপ্রতিম সরকারের প্রেস কনফারেন্সও আমরা শুনেছি যে তারা একটি সিট গঠন করে বিভিন্ন জায়গায় এরা পালিয়ে গিয়েছিল, অন্যান্য রাজ্যেও এরা পালিয়ে গিয়েছিল, এবং সেখান থেকে তারা এদেরকে ধরে পাকড়াও করে এনে জেলে পুড়েছিলেন। পুলিশ এদেরকে জেলে পুড়েছিল। অর্থাৎ এরা কিন্তু এই এতগুলো মাস, গত 7-8 মাস যাবৎ এরা জেলেই ছিল। যদি সত্যি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর পেছনে তাদের নিজেদের পারিবারিক বিবাদই যদি আদত কারণ হয়ে থাকে, তাহলে এসডিপিআই এর তরফ থেকে সেইটা তখনই কেন জানানো হলো না? প্রমাণ সহযোগে এই এসডিপিআই এর এই লোকগুলো তখনই তথ্য প্রমাণ সহযোগে তখনই পুলিশকে তারা কেন জানালেন না? আর আজ যখন এই 13 জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত, তখন যখন এই এসডিপিআই এর লোকগুলো একেবারে মিডিয়ার সামনে বসে হরগোবিন্দ চন্দনের খুনের জন্য তাদেরই পরিবারের আরেকটি পুরুষকে দায়ী করে দিচ্ছে, এর আদত উদ্দেশ্য কি হতে পারে বলে মনে হয়? ফ্রেন্ডস, আমার কিন্তু ধারণা এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্যও আদতে সন্ত্রাসবাদ,
এই প্রেস কনফারেন্সটি করবার উদ্দেশ্যও কিন্তু আদতে মানুষকে সন্ত্রস্ত করা, হিন্দু সমাজকে সন্ত্রস্ত করা, এই বার্তা দেওয়া যে কোনো বাড়ির 2টি পুরুষকে যদি হত্যা করা হয়, তাহলে সেই বাড়িতে যদি অন্য কোনো পুরুষ থাকেও, অন্য কোনো লোক থাকেও, তারা বরঞ্চ শোকগ্রস্ত হওয়ার চাইতে এবং পুলিশ কোর্ট কাছারি করার চাইতে তারা ভয় পাবেন বেশি যে আমিও ফেঁসে যেতে পারি, আমাকে মুখটা বন্ধ রাখতে হবে, আমাকে বেশি কথা বললে চলবে না। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু দাস পরিবারের জামাইকে একটা বার্তা দেওয়া হলো যে তুমি যদি বেশি কথা বলো তাহলে তুমিও কিন্তু মুক্ত নও। এবং তার মাধ্যমে শুধু জামাইকে বার্তা দেওয়ার মাধ্যমে বার্তা কিন্তু গোটা হিন্দু সমাজকে দেওয়া হলো যে যদি কোনো বাড়িতে কোনো মানুষ খুন হয়, তার নিজের বাড়ির লোকেরা, সেই নিজের পরিবারের লোকেরাও যাতে তার বিরুদ্ধে মুখ খুলতে না পারে। এই টেরারটা কিন্তু ক্রিয়েট করতে চাওয়া হচ্ছে বলে আমার মনে হয় এসডিপিআই এর এই প্রেস কনফারেন্সের মাধ্যমে। এরকম মনে হওয়ার কারণ একটাই, সেটা হলো ওনারা হাতে যথেষ্ট সময় পেয়েছিলেন। এই প্রেস কনফারেন্স ওরা তৎক্ষণাৎ করতে পারতেন, ঠিক সেই সময়ই করতে পারতেন যেই সময় ঘটনাটি ঘটেছিল। এমনকি যখন এই লোকগুলোকে, এই 13 জন লোক যারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদেরকে যখন পুলিশ গ্রেফতার করেছিল তখনও তারা এই প্রেস কনফারেন্সটা করতে পারতেন এবং তথ্য প্রমাণাদি সহ পুলিশকে পেশ করতে পারতেন। এবং তখনও তারাও আলাদা করে কোর্টে মামলা করতে পারতেন যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা আদত লোক নয়, বরঞ্চ হরগোবিন্দ দাস পিতা পুত্রের মৃত্যুর জন্য তাদের বাড়ির জামাই দায়ী। সেরকম অর্থে একটি মামলা তো এই এসডিপিআই এর লোকগুলো তখনও করতে পারত, কিন্তু তখন তারা করেননি, কিন্তু এখন করছেন এই প্রেস কনফারেন্সের মাধ্যমে। এটাও একটা সন্ত্রাসবাদ, মানুষকে ভয় দেখানোর এবং মানুষের মুখ বন্ধ রাখার জন্য মানুষকে ভয় দেখানোর একটা প্রয়াস, এরকম আমার মনে হচ্ছে। এবং এই বিষয়ে আমি আপনাদের মতামতও জানতে চাই ফ্রেন্ডস, কারণ এই যে একটা চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসবাদ পশ্চিমবঙ্গের মধ্যে এবং পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে এই যত কিছু ঘটনা ঘটছে তার মধ্যে কিন্তু সেটা কিন্তু সন্ত্রাসবাদ ছাড়া অন্য কোনো কিচ্ছু নয়। একজন মানুষকে মেরে গোটা পৃথিবীকে সেটাকে শোকেস করা হচ্ছে, অন ডিসপ্লে, মার্ডার অন ডিসপ্লে, স্লটার অন ডিসপ্লে, ক্রুয়েলটি অন ডিসপ্লে। কিসের উদ্দেশ্য? ডিসপ্লে করবার উদ্দেশ্য কি থাকতে পারে আদার দেন টেররিজম? আপনাদের মাথায় আর কি আসছে? সন্ত্রাসবাদ ছাড়া এগুলোর উদ্দেশ্য আর কি হতে পারে? মানুষকে ভয় দেখানো ছাড়া আর কি উদ্দেশ্য হতে পারে? যে বেশি কথা বলো না, বেশি মুখ খুলতে যেও না, তোমার অবস্থাও এরকম হবে। ঠিক এই ভয়টাই সমাজকে দেখাতে চাওয়া, এবং ঠিক এই সময়েই সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দু সমাজকে অন্য কোনো রং বর্ণ কিচ্ছু না দেখে হিন্দু সমাজের এই সময় ঐক্যবদ্ধ হওয়ার, কারণ এটা সমাজের এবং সভ্যতার জন্য ঘোর দুর্দিন। এটুকুই আমি বলতে চাইলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রেন্ডস। ধন্যবাদ, নমস্কার।